আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের আপডেট সংবাদ সবার আগে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কেঁপে উঠল কিয়েভ। এরপর জানিয়ে দেব বাল্টিক সাগরে ফ্রান্স জার্মানির বিমান তাড়িয়ে দেওয়ার দাবি রাশিয়ার। এরপর থাকছে কিনজাল ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ব্যবস্থা ধ্বংসের দাবি রাশিয়ার। এরপর জানিয়ে দেব পাশ্চাত্য সত্যিকারের বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থাকে ভয় পায় এবং জানিয়ে দেব সর্বশেষ শিরোনাম। সিরিয়ার প্রেসিডেন্ট আসাদকে ছাড় নয়, বেয়ারবকের হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কেঁপে উঠল কিয়েভ। ইউক্রেনের রাজধানী কিয়েভে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। সোমবারের হামলাকে ভয়াবহ বলে বর্ণনা করেছেন ইউক্রেনীয় কর্তৃপক্ষ। তবে রাশিয়ার ছোড়া 18টি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিতের দাবি করেছে দেশটি। হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। সোমবার ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠে রাজধানী কিয়েভ। স্থানীয় সময় রাত 2টা 30 এর দিকে কিয়েভ জুড়ে হামলার সতর্ক সংকেত শোনা যায়। আঘাত হানার 2 ঘন্টা পর সংকেত তুলে নেওয়া হয়। এ নিয়ে চলতি মাসে 8ম দফায় কিয়েভে বড় পরিসরে হামলা চালালো মস্কো। সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে, একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় শহরে। ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অনলাইনে এমন বার্তা পাঠিয়ে আশ্বস্ত করে কর্তৃপক্ষ। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালেরি জালুজনি দাবি করেন, উত্তর, দক্ষিণ এবং পূর্ব দিক থেকে কিয়েভ আক্রমণ করেছে রাশিয়া। আকাশ, সমুদ্র এবং স্থল ভিত্তিক 18টি ক্ষেপণাস্ত্র ছুড়ে। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো বলেন, স্বল্প সময়ে অনেকগুলো ক্ষেপণাস্ত্র আঘাত হানে। যদিও শত্রুপক্ষের অধিকাংশ হামলা প্রতিহত করেছে আমাদের দক্ষ যোদ্ধারা। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে সুরক্ষায় কিয়েভের বাসিন্দাদের সামরিক সময়ের জন্য জানালা বন্ধ রাখার নির্দেশ দিয়ে সতর্ক করা হয়। বাল্টিক সাগরে ফ্রান্স জার্মানির বিমান তাড়িয়ে দেওয়ার দাবি রাশিয়ার। রাশিয়া বাল্টিক সাগরের সামরিক জোট ন্যাটোভুক্ত দেশ জার্মানি ও ফ্রান্সের 2টি যুদ্ধ বিমানকে ধাওয়া দিয়েছে। স্থানীয় সময় সোমবার রাশিয়ার পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। মস্কোর দাবি, আকাশ সীমা লঙ্ঘন করায় এই যুদ্ধ বিমানকে SU-27 নামের সামরিক বিমান দিয়ে ধাওয়া করা হয়। এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাশিয়ান ফেডারেশন সীমান্ত থেকে বিদেশি সামরিক বিমানগুলোকে সরিয়ে দেওয়ার পরে রুশ যুদ্ধ বিমান নিরাপদে তার বিমান ঘাঁটিতে ফিরে আসে। বার্তা সংস্থা AFPর প্রতিবেদনে বলা হয়, বাল্টিক সাগরে জার্মানির P-3C ওরিয়ন জার্মান বিমান ও ফ্রান্স নৌবাহিনীর আটলান্টিক 2 বিমানকে ধাওয়া করে রুশ যুদ্ধ বিমান। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক নিয়ম অনুসারে রুশ যুদ্ধ বিমান অপারেশনটি সম্পূর্ণ করেছে। গত মার্চে কৃষ্ণ সাগরে একটি মার্কিন ড্রোন ধ্বংস করে রাশিয়ার যুদ্ধ বিমান। কিনজাল ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ব্যবস্থা ধ্বংসের দাবি রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইউক্রেনে কিনজাল মিসাইল ব্যবহার করে যুক্তরাষ্ট্রের তৈরি একটি সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট ধ্বংস করে দেওয়া হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বরাদে জাবেজদা সামরিক নিউজ আউটলেটে এ খবর প্রকাশ করেছে। রুশ মন্ত্রণালয়ের বরাদে খবরে বলা হয়েছে, সোমবার রাতে ইউক্রেনে হামলার লক্ষ্য ছিল ইউক্রেনীয় যুদ্ধ ইউনিট এবং গোলাবারুদ ভান্ডার। ইউক্রেনের প্রতিরক্ষা বিভাগের গোয়েন্দারা সম্প্রতি দাবি করে, যুদ্ধে রুশ সেনাদের বড় হামলা চালানোর সক্ষমতা আপাতত নেই। এমন দাবির পর গত রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রুশ ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করেছে। তবে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ধ্বংসের বিষয় নিয়ে ইউক্রেন কিংবা যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। পাশ্চাত্য সত্যিকারের বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থাকে ভয় পায়। চীনের সাথে রাশিয়ার সম্পর্ক নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন
সম্প্রতি যে নেতিবাচক মন্তব্য করেছেন তার কঠোর সমালোচনা করেছে মস্কো। রাশিয়ার অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুস্কো গতকাল এই সমালোচনা করেন। তিনি বলেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সত্যিকারের অর্থে বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার বিষয়টিকে পাশ্চাত্যের দেশগুলো ভয় পায়। তিনি বলেন, চীনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক জোরদার হওয়া এবং বিশ্ব ব্যবস্থায় তার প্রভাব নিয়ে ফ্রান্স ভীত হয়ে পড়েছে। ফ্রান্সের একটি দৈনিক পত্রিকাকে দেওয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বলেন, রাশিয়া দিন দিন চীনের অধীনস্থ হয়ে যাচ্ছে। তিনি বলেন, চীন ও রাশিয়ার সম্পর্ক করত রাজ্যের সম্পর্কে পরিণত হয়েছে। ফরাসি প্রেসিডেন্টের এই বক্তব্যের জবাবে গ্রুস্কো বলেন, পরিবর্তনশীল বিশ্বে রাশিয়া ও চীনের মধ্যে পারস্পরিক সম্মান ও মর্যাদার ভিত্তিতে যে সম্পর্ক গড়ে উঠেছে সেই বাস্তবতা একসময় এমানুয়েল ম্যাক্রন এবং পাশ্চাত্যের অন্য নেতাদের অবশ্যই মেনে নিতে হবে। এর আগে ফরাসি প্রেসিডেন্টের বক্তব্যের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছে, চীনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক কৌশলগত অংশীদারিত্ব ছাড়া অন্য কিছু নয়, এখানে নির্ভরশীলতার কোনো কিছু নেই। গত মার্চ মাসে চীনের প্রেসিডেন্ট রাশিয়া সফরে যান এবং সে সময় দ্বিপক্ষীয় বৈঠকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিনি পারস্পরিক সম্পর্ক জোরদার করার কথা বলেন। দুই নেতা আনুষ্ঠানিক বৈঠকে বসার আগে একে অপরকে প্রিয় বন্ধু বলে সম্বোধন করেন। সিরিয়ার প্রেসিডেন্ট আসাদকে ছাড় নয়, বেয়ারবকের হুঁশিয়ারি। সিরিয়ার রাষ্ট্রপ্রধান বাশার আল আসাদকে কোনোভাবেই ক্ষমা করা যায় না, তার প্রতি নরম মনোভাব দেখানোর প্রশ্নই ওঠে না। সোমবার এমন হুঁশিয়ারি উচ্চারণ করলেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনো বেয়ারবক। তিনি বলেছেন, আসাদের প্রতি সামান্য হাত বাড়ানো অন্যায়, কারণ প্রতিদিন তিনি মানবাধিকার লঙ্ঘন করে চলেছেন। আপাতত জেদ্দায় আছেন বেয়ারবক, সেখানে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হয়েছে। প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ জানিয়েছেন, বেয়ারবকের সঙ্গে জাতীয় এবং আন্তর্জাতিক একাধিক বিষয় নিয়ে তার আলোচনা হয়েছে। জেদ্দাতেই ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ বিন মোবারকের সঙ্গে মঙ্গলবার বৈঠক হওয়ার কথা জার্মান পররাষ্ট্রমন্ত্রীর। এরপর ফিরতি পথে তিনি কাতারও যেতে পারেন। আগামী শুক্রবার থেকে 22 দেশের আরব লীগের বৈঠক শুরু হওয়ার কথা। 2011 সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর আরব লীগ সিরিয়াকে এই মঞ্চ থেকে বাদ দেয়। সম্প্রতি আসাদকে আবার এই বৈঠকে ডাকা হয়েছে। বেয়ারবকের মতে, আসাদকে ডাকার অর্থ তার প্রতি নরম মনোভাব দেখানো। গত 2 দশকে আসাদ প্রায় প্রতিদিন মানবাধিকার লঙ্ঘন করেছেন বলে বেয়ারবকের অভিমত। শুধু তাই নয়, গৃহযুদ্ধ বন্ধ করার কোনো চেষ্টাই তিনি করেননি বলে জার্মানি মনে করে। সে কারণেই ইউরোপীয় ইউনিয়ন বা আমেরিকা আসাদের বিরুদ্ধে জারি করা নিষেধাজ্ঞা তুলেনি বলে জানান তিনি। জেদ্দায় বসে বেয়ারবকের এই মন্তব্য সমকালীন ভূ রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ বলেই মনে করেছেন বিশ্লেষকরা।